হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনফোটেনমেন্টে সকলকে স্বাগত জানাই। WBPSC মিসলেনিয়াস এক্সামের জন্য যে আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষায় আসা জিকে কোশ্চেনগুলো প্র্যাকটিস করছিলাম, তো আমাদের এর আগে 150 পর্যন্ত হয়েছে কমপ্লিট। তো আজকে আমরা 151 থেকে শুরু করব। তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, কার রাজসভার অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ ছিলেন তানসেন? তো তানসেন ছিলেন আকবরের রাজসভার অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ। নিচের কোনটিকে বাদামি কয়লা বলে? বাদামি কয়লা বলা হয় লিগনাইটকে। অপশন বি, লিগনাইট। ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি? তো ভারতের সর্বোচ্চ বাঁধ হচ্ছে তেহেরি বাঁধ, যেটা ভাগীরথী নদীর উপরে অবস্থিত। ভাগীরথী নদীর উপরে, ঠিক আছে, তেহেরি বাঁধ। রামধনু কেন হয়? তো রামধনু হয় আলোর বিচ্ছুরণ ও প্রতিসরণের জন্য। অপশন ডি হচ্ছে অ্যান্সার, আলোর বিচ্ছুরণ ও প্রতিসরণের জন্য। কথা বলার এটিএম ভারতে প্রথম চালু করে কোন ব্যাংক? তো কথা বলার এটিএম ভারতে প্রথম চালু করেন ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। মাউন্ট এভারেস্ট ড্যাশে অবস্থিত? তো মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত, এবং নেপালে মাউন্ট এভারেস্টের নাম হচ্ছে সাগরমাথা। সেখানে কিন্তু মাউন্ট এভারেস্ট বলা হয় না, সেখানে বলা হয় সাগরমাথা, ঠিক আছে। পৃথিবীর সর্বোচ্চ স্থান হলো মাউন্ট এভারেস্ট, যা হিমালয় পর্বতমালার একটি অংশ, এবং এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 8,848 মিটার, মানে 29,029 ফুট। এটি নেপাল ও চীনের অর্থাৎ তিব্বত সীমান্তে অবস্থিত, এবং নেপালি ভাষায় এটি সাগরমাথা এবং তিব্বতী ভাষায় চোমো লাংমা নামে পরিচিত। ট্রি অফ লিবার্টি কে মহীশূরে রোপণ করেন? তো ট্রি অফ লিবার্টি মহীশূরে রোপণ করেন টিপু সুলতান। অগ্নি প্রতিরোধক পোশাক কী দিয়ে তৈরি হয়? তো অগ্নি প্রতিরোধক পোশাক অ্যাসবেস্টস দিয়ে তৈরি হয়। অপশন ডি, অ্যাসবেস্টস। নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে কোনটি সঠিক? অন্ধ্রপ্রদেশে অবস্থিত নাগার্জুন সাগর শ্রীশাইলাম হল? তো নাগার্জুন সাগর শ্রীশাইলাম হচ্ছে ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র, অর্থাৎ বৃহত্তম টাইগার রিজার্ভ। জিকা ভাইরাসের উপস্থিতি প্রথম কোন দেশে সরকারিভাবে ঘোষিত হয়েছিল? আচ্ছা, এখানে সরকারিভাবেটা বানানটা ভুল হয়েছে। তো জিকা ভাইরাসের উপস্থিতি এটা উগান্ডাতে প্রথম সরকারিভাবে ঘোষিত হয়েছিল। সবে মুনিসে পজা মামা কার উক্তি? সবে মুনিসে পজা মামা, এই উক্তিটি হচ্ছে সম্রাট অশোকের। এর অর্থ হচ্ছে সব মানুষই আমার সন্তান। কলিঙ্গ যুদ্ধের পর নিজের প্রজাদের কল্যাণ এবং নৈতিক উন্নয়নের প্রতি অঙ্গীকার স্বরূপ তিনি বৌদ্ধ ধর্মের আদর্শে অনুপ্রাণিত হয়ে কলিঙ্গের পৃথক শিলালিপিতে এই ঘোষণা করেছিলেন। ধরিত্রী দিবস পালিত হয়? তো ধরিত্রী দিবস পালিত হয় 22শে এপ্রিল। ম্যালেরিয়া রোগের বাহক কে? ম্যালেরিয়া রোগের বাহক হচ্ছে অ্যানোফিলিস মশা, বিশেষ করে স্ত্রী অ্যানোফিলিস মশা। অনিলা দেবী ছদ্মনামে কে পরিচিত ছিলেন? তো অনিলা দেবী ছদ্মনামে পরিচিত ছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। নুনের রাসায়নিক সংকেত বা সূত্র কি? নুনের রাসায়নিক সংকেত বা সূত্র হচ্ছে NaCl, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে। নিম্নলিখিত কোন সংরক্ষিত বনভূমিটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয়? তো এখানে গরুমারা পশ্চিমবঙ্গে অবস্থিত, সুন্দরবন, চাপড়ামারি এগুলো পশ্চিমবঙ্গে অবস্থিত, কিন্তু মানস পশ্চিমবঙ্গে অবস্থিত নয়। আনা বার্নস এর উপন্যাস মিল্কম্যান কি পুরস্কার লাভ করে?
তো মিল্কম্যান এটা ম্যান বুকার পুরস্কার লাভ করে 2018 সাল, ম্যান বুকার পুরস্কার পায় 2018 সালে। স্যাকারিন কি দিয়ে তৈরি হয়? তো স্যাকারিন তৈরি হয় টলুইন দিয়ে, অপশন এ টলুইন। ভারতের জাতীয় পতাকার চূড়ান্ত রূপ দেন কোন শিল্পী? তো ভারতের জাতীয় পতাকার চূড়ান্ত রূপ দেয় পিঙ্কালি ভেঙ্কাইয়া। নীল গ্রহ কাকে বলে? তো নীল গ্রহ বলা হয় পৃথিবীকে। কিডনি বা বৃক্কের পরিস্রাবণ ইউনিটকে বলে? আচ্ছা, এখানে পরিস্রাবণ বানানটা হবে দন্ত সয়ে বয়, ঠিক আছে, পরিস্রাবণ এটা হবে। আচ্ছা, তাহলে এখানে অ্যান্সারটা দেখো, বানানে দেখে এত লাভ নেই। ইউনিটকে বলা হয় নেফ্রন। কিডনি বা বৃক্কের পরিস্রাবণ ইউনিটকে বলা হয় নেফ্রন। ঝুম হলো ড্যাশ? তো ঝুম হলো একটা চাষের পদ্ধতি। ঝুম একটি চাষের পদ্ধতি। ভারতীয় সংবিধান অনুসারে কে বা কারা চূড়ান্ত সার্বভৌমত্বের অধিকারী? তো ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় রয়েছে যে উই আর দ্য পিপল অফ ইন্ডিয়া, তাই তো? তো এখানে ভারতের সকল নাগরিক সার্বভৌমত্বের অধিকারী হবে। অ্যান্সার হচ্ছে অপশন ডি, ভারতের সকল নাগরিক। ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে অঞ্চল বিনিময় হয়েছে? তো 100তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে অঞ্চল বিনিময় হয়েছে। দ্য ট্রায়াল বইটির রচয়িতা কে? দ্য ট্রায়াল বইটির রচয়িতা হচ্ছে ফ্রাঞ্জ কাফকা, অপশন বি। তো আজকে আমরা এই পর্যন্ত করলাম, এরপরে আবার 176 থেকে পরের কোশ্চেনগুলো নিয়ে আসবো। ওকে, থ্যাংক ইউ।